এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানা এলাকা থেকে। আবারও এনআইএর কেন্দ্রীয় বিভাগের গোয়েন্দার তরফ থেকে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকায় দুই যুবককে নোটিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাগরপাড়া থানা এলাকায় হাবিবুর রহমানকে এনআইএ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ থেকে নোটিশ। কী কারণে নোটিশ, এই নিয়ে শোরগোল পড়েছে গোটা এলাকায়। এনআইএ গোয়েন্দা বিভাগ তদন্তকারী দল এনআইএ নোটিশ, আইনি নোটিশ পাঠালো মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানা এলাকার খয়রামারি এলাকায় হাবিবুর রহমানকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, গোয়েন্দা বিভাগ এনআইএ আইনি নোটিশ পাঠালো, কিন্তু কী কারণে এই নোটিশ এখনও স্পষ্ট নয়। হাবিবুর রহমান তিনি বলেন, যে কারণে এনআইএ আমাকে নোটিশ পাঠাক, আমি সেই নোটিশের সঠিক উত্তর দিতে রাজি আছি। আমাকে নোটিশে ডাক করা হয়েছে, আমি সেক্ষেত্রে আগামীকাল যাচ্ছি, এমনকি জানান। অন্যদিকে সাগরপাড়া থানা সাহেবনগর অঞ্চলের গোলাম কিবরিয়া নামে আরও একজনের বাড়িতে এনআইএ নোটিশ পাঠালো। কী কারণে এই আইনি নোটিশ সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা রীতিমতো এলাকায় শোরগোলের সৃষ্টি হয়েছে। তো আমি কিছু বলতে পারবো না। এনআইএ ডেকেছে, কালকে যাব এনআইএর অফিসে, যেমন সহযোগিতা করার করব। সেটা কিছু বলতে পারবো না রাজনীতিগতভাবে, যেহেতু আমি জানি না। এনআইএ ডেকেছেন, আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো। আমি বলবো ব্যক্তিগতভাবে, যা জানতে চাইবে বলবো, অসুবিধা নেই। তো সেটাও বলতে পারবো না আমি, সেটাও জানি না, আমি কিছুই জানি না। হতে পারে ওদের সেটা আইনি কোনো সমস্যা থাকতে পারে বলেছে। এখন সম্ভবত ওয়াকাব নিয়ে কথা বলছি বলে হয়তো কোনো সমস্যা। আপনি কি তাহলে ওয়াকাবের বিরুদ্ধে কথা বলার কারণে কি ডেকে পাঠালো? সেটাও বলতে পারবো না। সেটা যদি তারা মনে করে তাহলে সেভাবে কথা বলবো, কি অসুবিধা কি আছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসন বিভাগকে যথেষ্ট সম্মান করি। তারা যতটুকু প্রশ্ন করবে ততটুকু আমি সৎভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে আইনি নোটিশ পাঠানো? হ্যাঁ, আইনি নোটিশ পাঠিয়েছেন, তারা পাঠাতেই পারে। আমি দেশের একজন নাগরিক হিসাবে তিনাদের অধিকার আছে, পাঠিয়েছে। আপনি কি তাহলে আগামী দিনে যাচ্ছেন? অবশ্যই যাব, কালকে পৌঁছাবেন? হ্যাঁ, অবশ্যই পৌঁছাবো। আইনি নোটিশ পাঠিয়েছেন কালকে দেখা করার জন্য, কি বিষয়ে নোটিশ পাঠালো? আমি তো জানি না কি বিষয়। কালকে যাব, দেখা করবো, ওনাদের সঙ্গে কথা বলবো। কেন এরকম নোটিশ ডেকেছে? যাব, এখন কি বিষয় আছে না আছে সেটাই নাই বুঝে, আমি তো কিছুই জানি না। কোনো সন্দেহ? সেটাও কিছু জানি না। আমি যা জিজ্ঞাসা করবে নাই সেটা বলবো, প্রশ্ন যেটুকু করবে সেটুকু উত্তর দেবো। কোনো কি রাজনৈতিক কারণ? সেটাও বলতে পারবো না। এনআইএ ডেকেছে আমাকে, এটুকুই, থানা বলেছে যেটুকু সেটুকু, তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না। না, কপিতে তো কিছু লেখা রয়েছে। না, কপিতে লেখা আছে, সেটাই কালকে এনআইএর সঙ্গে কথা বলবো, বলার পরে সেখানে কথা হবে। এমনি কোনো কিছু বলে না? শুধু কি আপনাকে ডেকেছেন আর কাউকে? আরও একাধিক লোক আছে, সেটা শুনলাম। সাগরপাড়ার কি কেউ রয়েছে? সাগরপাড়াতে আছে, আরও অনেকে আছে। হ্যাঁ, কে বলে শুনলাম, তাছাড়া আর আগে শুনিনি। আচ্ছা, ছেলে হিসেবে কেমন? ভালো, খুব ভালো। কোনো রাজনীতির দল করে না, কোনো জায়গায় যায়ও না, মৌলবি হিসাবে এমনি পড়াই। তাই তাহলে ওরা আপনারা কি ভাবছেন? কি ভাববো, ভালো। কোনো সমস্যা বা কিছু হতে পারে? না না, স্বীকার করছে। আপনার নাম? আমার নাম শিলা বিবি। আইনি নোটিশ বলতে গেলে এখন কিসের জন্য পারছি এটা তো জানছি না। আপনারা বলছেন আসি যোগাযোগ করছেন, এটুকু জানছি, তাছাড়া তো জানিনি। ছেলে হিসেবে কেমন? ছেলে তো ভালো, আমার ভাই, আমাদের ভালোই তো সংগঠনের কিছু কাজ করে। এই আপনার তো ভাই, ভয়টা কি লাগছে? কিসের ভয়? আইনি নোটিশ, আইন যদি কোনো দোষ করে থাকে, আইনি নোটিশ থাকে, আইনের মানে আইনের ভিতরে আসবে। কোনো রাজনৈতিক দল থেকে? না, রাজনীতি তো করিনি আমরা। না, ওরা সাংগঠনিকভাবে আইনের ওয়াকাবের জমি সম্পর্কে মানে কিছু সংগঠন চালাচ্ছে, এই, তাছাড়া কিছু নাই। আপনার নাম? আমার নাম ফারুক।